ওসমান হাদির মৃত্যুর খবর ঠাঁই পেয়েছে বিদেশি গণমাধ্যমগুলোতে। তার মৃত্যুর খবর বৃহস্পতিবারই প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদের প্রতিবেদনে বলা হয়, গত বছর বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল তিনি মারা গেছেন। সিঙ্গাপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদিকে বাঁচানো যায়নি। জার্মান গণমাধ্যম ডয়চে ভ্যালেও হাদিকে নিয়ে খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হাদি ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন বলেও উল্লেখ করা হয় ডয়চে ভ্যালের প্রতিবেদনে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতকারী যুব আন্দোলনের একজন বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও এ খবর প্রকাশ করেছে। হাদির মৃত্যুর খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও। বৃহস্পতিবার হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যম CNN একই খবর দিয়েছে। CNA, আল আরাবিয়া, দ্য সান মালয়েশিয়া সহ বিদেশি অন্যান্য গণমাধ্যমও ওসমান হাদির মৃত্যুর খবর দিয়েছে। এছাড়াও দ্য ডন, জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন সহ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এবং দ্য টেলিগ্রাফ, NDTVর মতো ভারতীয় অনেক সংবাদ মাধ্যম হাদির মৃত্যুর খবর জানিয়েছে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা করছিলেন তিনি। ওই দিন মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে। অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসমান হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।